Now, external hemorrhoids. Usually it remains asymptomatic except when secondarily thrombosed. The external hemorrhoids, it remains the outside of the anal verge and it remains usually symptomless until and unless it becomes secondarily thrombosed. Thrombosis may result from defecatory staining or extremely physical activity or may be random event. তাহলে এটা নরমালি থাকে, এটা আউটসাইড দি অ্যানাল ভার্স থাকে। পেশেন্ট আমাদের কাছে এটা কমপ্লেন করে যে মলদ্বারের বাইরে কেমন যেন এটা ফুলা ফুলা লাগছে। আমরা যদি ইনস্পেক্ট করি তখন আমরা দেখতে পাই যে এরকম একটা জিনিস সেখানে আছে এবং এটা সামটাইমস থ্রম্বোসড হয়ে যায়। যখন থ্রম্বোসড হয়ে যায় তখন ইট বিকাম পেইনফুল। তো সেই জন্য থ্রম্বোসিসটা কেন হতে পারে? যখন আমরা স্ট্রেন করি ফর ডেপিকেশন, ওই ডেপিকেশনের স্ট্রেনের জন্য এটা থ্রম্বোসড হতে পারে, অথবা হতে পারে যে এক্সট্রিমলি ফিজিক্যাল অ্যাক্টিভিটি যারা করছে, যেমন ধরো ডে লেবারার, দোজ হু হ্যাভ টু লিফট হেভি ওয়েট আপওয়ার্ডস, এই সমস্ত ক্ষেত্রগুলোতে তখন এটা হতে পারে। অ্যান্ড পেশেন্টস প্রেজেন্ট উইথ কনস্ট্যান্ট অ্যান্ড অ্যানাল পেইন অফ অ্যাকিউট অনসেট। এবং সাচ টাইপ অফ সিচুয়েশানে পেশেন্ট তোমার কাছে আসবে কীভাবে? যে সবসময় একটা অ্যাকিউট পেইন থাকছে, কনস্ট্যান্ট ইন নেচার থাকছে, অ্যানাসে এই পেইন থাকছে। Physical examination identifies external thrombosis as purple mass at anal verge. তো নর্মালি পেশেন্ট দেখছে যে আমার বাইরে একটা জিনিস বেরিয়ে আসছে, এটা কোনো প্রবলেম ক্রিয়েট করে না, পেশেন্ট খুব একটা বদার করে না। বাট হোয়েন ইট বিকাম থ্রম্বোসড ইট ক্রিয়েটস কনস্ট্যান্ট পেইন। এবং ওই সময় যদি আমরা এক্সামিন করি দেখা যাবে যে অ্যানাল ভার্জের বাইরে একটা পার্পেল মাস হয়ে আছে। তো নাও তাহলে এর সিমটম হলো টোটালি অ্যাসিমটোমেটিক থাকে। হোয়েন থ্রম্বোসড ইট বিকাম পেইনফুল। ম্যানেজমেন্টটা কী করতে হবে? ডিপেন্ডস অন পেশেন্ট সিমটম। সেটা কি? ইন দি ফার্স্ট 24 to 72 hours অফ অনসেট পেন ইনক্রিজেস অ্যান্ড এক্সিশন ইজ ওয়ারেন্টেড। অর্থাৎ প্রথমে যখন ফার্স্ট আপ টু 72 hours পর্যন্ত এত বেশি পেইন হয় যে পেশেন্ট অপারেশন ডিজায়ার করে, সেই সময় অপারেশন করতে হলে কী করতে হয়? ওই থ্রম্বোসড মানে এনগোর্স যে ভেনগুলো থাকে ওইগুলো ইনসিশন দিলে ভেনাস ব্লাডগুলো আউট হয়ে যায়, ওটা শ্রিঙ্ক করে যায়, পেশেন্ট মে গেট রিলিফ। বাট এটা কিন্তু মানে হেমোরয়েডের ট্রিটমেন্ট হলো না। ফর দি রিলিফ অফ অ্যাকিউট সিমটম উই মে হ্যাভ দি অপশান টু ইনসাইজ দি থ্রম্বোসড ভেন্স অ্যান্ড উই লেট ফর দি evacuation of the মানে stagnant blood, thereafter patient gets some relief. রিলিফ হয়ে যাওয়ার পরে যখন পেশেন্ট হিল করলো দেন ইউ সাজেস্ট হিম ফর হেমোরয়েডেক্টমি। ঠিক আছে? তাহলে ডিপেন্ডস অন দি পেশেন্ট সিমটম। ইন দি ফার্স্ট 24 to 72 hours আফটার অনসেট পেন ইনক্রিজেস অ্যান্ড এক্সিশন ইজ ওয়ারেন্টেড, বাট আফটার 72 hours পেন জেনারেলি ডিমিনিশেস। তো এরপরে যে আস্তে আস্তে পেন আবার কমে যায়, যখন পেন কমে যায় তখন পেশেন্টের অ্যাকিউটনেসও কমে যায়। যদি 72 hours পার হয়ে গেলে পেশেন্টের অ্যাকিউটনেস কমে যায় তখন তোমাকে ট্রিটমেন্ট করতে হবে অ্যাকর্ডিং টু দি গাইডলাইন, যে হ্যাঁ আমাদের হেমোরয়েডেক্টমি ইজ দি চয়েস অফ ট্রিটমেন্ট। তাহলে এখানে সাইন আছে কিছু, যে পেশেন্টের কমপ্লেন হচ্ছে, সামটাইমস পেশেন্ট কমপ্লেন করবে যে আমার এখানে অ্যানাসের চারিপাশে কিছু ফুলে আছে বাট ইট ইজ নট পেইনফুল। আবার কমপ্লেন করতে পারে কি ইট ইজ এক্সট্রিমলি পেইনফুল। পেন নিয়েও তোমার কাছে আসতে পারে। তোমাকে এখন এক্সামিন করতে হবে, যদি সেখানে থ্রম্বোস থাকে তুমি একটা পার্পেল লাম্প দেখতে পাচ্ছ। আচ্ছা, এছাড়া আর কি কি সাইন পাওয়া যাবে? যে হাউ ইউ উইল বি শিওর দ্যাট ইউর পেশেন্ট ইজ সাফারিং ফ্রম এক্সটার্নাল হেমোরয়েডস। সেখানে আছে কি দেখো, রেকটাল এক্সামিনেশন। আর একটা কি আছে, কিছু সাম প্যাথোলজিক্যাল টেস্ট। What are the rectal examinations we performed here? First thing হচ্ছে কি ভিজুয়াল অ্যান্ড দেন ডিজিটাল। তুমি যখন পেশেন্টকে নিলে তুমি আগে দেখো, ইউ শুড টু সি বাই ইয়োর ওন আইজ যে হোয়াট ইজ সিইং ইনসাইড দি ওভার দি অ্যানাস। আমি সেখানে কি দেখছি, এটাকে প্রথম ইমপ্রেশন। ঠিক তো? আমি দেখছি যে ওখানে একটা এই আছে, হাতি আছে, ঘোড়া আছে, বাঘ আছে, লাইক দিস কিছু আমি তো দেখবো যে কি সেখানে আছে, এইটা দেখো। এর পরের স্টেপ হচ্ছে তোমার ডিআরই, ডিজিটাল রেকটাল এক্সামিনেশন। আর ইনভেস্টিগেশনটা আমরা কি দিব? সেখানে আমরা কিছু রুটিন টেস্ট করতে দেই, যেমন স্টুল টেস্ট করতে দেই, ফর অকাল ব্লাড টেস্ট,
কেন অকাল ব্লাড টেস্ট করতে দেই? কোনো হিডেন কোনো প্যাথোলজি আছে কিনা সেটা ফাইন্ড আউট করার জন্য আমরা অকাল ব্লাড টেস্ট করতে দেই। আর একটা করি কি, সিগময়েডোস্কোপি করি, অ্যানোস্কোপি অ্যান্ড প্রক্টোস্কোপি। সিগময়েডোস্কোপিটা, একটা সিগময়েডোস্কোপ বলে একটা জিনিস আছে, একটা ইনস্ট্রুমেন্ট আছে, সেইটা আমরা ইন্ট্রোডিউস করি অ্যানাস দিয়ে, এবং আমরা মানে রেক্টোসিগময়েড জাংশন পর্যন্ত আমরা এটা দেখতে পারি। ওর লেন্থটা এমন যে অ্যানাস থেকে, অ্যানাল ভার্স থেকে রেক্টোসিগময়েড জাংশন পর্যন্ত আমরা ভিজুয়ালাইজ করতে পারি। আর আছে প্রক্টোস্কোপ। প্রক্টোস্কোপটাও কি ওই সেম টাইপ অফ জিনিস, বাট এর ফানেলের লেন্থটা শর্ট। এটা আমরা মানে রেকটামের ডিস্টাল পোর্শন ছাড়া আমরা অ্যাবোবা দেখতে পারি না। ঠিক আছে, প্রথমে আমরা বলেছি কি যে তোমাকে দেখতে হবে ভিজুয়াল কি আছে। তাহলে ভিজুয়াল কি আছে, কিভাবে তুমি দেখবে? পেশেন্ট প্যান্ট শার্ট পরে দাঁড়িয়ে আছে, তুমি এইবার কীভাবে দেখবে? তুমি ফার্স্ট অফ, এখানে ইম্পর্টেন্ট থিং হচ্ছে পেশেন্ট শুড বি এক্সামিন ইন দি লেফট ল্যাটারাল ডিকুবিটাস পজিশন হোয়াইল আস্কিং দি পেশেন্ট টু বিয়ার ডাউন। প্রথম কথা হলো আমরা পাররেক্টাল এক্সামিনেশনটা করি বাই 3 ওয়েজ, ইন 3 পজিশনস, রাইট ডাউন। Number 1 is left lateral position or Sims position. 2 হলো lithotomy position, and third position হলো knee elbow position. এই তিনটা পজিশনে আমরা রেকটাল এক্সামিনেশন করি। তাই ভিজুয়াল এক্সামিনেশনই করো, ডিজিটাল এক্সামিনেশনই করো, প্রক্টোস্কোপি করো, সিগমোডোস্কোপি করো, অ্যানোস্কোপি করো, হোয়াটএভার দ্য থিং, আমরা রেকটাল এক্সামিনেশনটা করি বাই 3 পজিশনস। এটা কিন্তু ফ্রিকোয়েন্টলি তোমাদেরকে পরীক্ষায় কোনো না কোনো জায়গায় ফেস করতে হবে, হোয়াট আর দ্য পজিশনস। তাহলে কমফোর্টেবল এই তিনটা পজিশনের মধ্যে হুইচ ওয়ান ইজ দ্য কমফোর্টেবল? লেফট ল্যাটারাল পজিশন ইজ কমফোর্টেবল। এটাকে আমরা আরেকভাবে বলছি যে সিমস পজিশন। এখানে কি করা হয়? পেশেন্ট শুড লাই অন লেফট সাইড। তাহলে বেডের সাথে থাকবে কি লেফট লেগ থাকবে। লেফট লেগের ভিতরে হবে কি লেফট হিপ অ্যান্ড নি শুড বি এক্সটেন্ড। খেয়াল করো পজিশনটা, লেফট ল্যাটারাল পজিশনে পেশেন্ট বেডে শুলো এবং পেশেন্টের লেফট হিপ অ্যান্ড নি শুড বি এক্সটেন্ডেড, ওটা ফ্লেক্স হবে না। আর তাহলে উপরে থাকছে কোনটা? রাইট লেগ, রাইট হিপ অ্যান্ড রাইট নি শুড বি ফ্লেক্সড। খেয়াল করছো? খেয়াল করতে পারছো যে রাইট হিপ অ্যান্ড নি শুড বি ফ্লেক্সড লাইক দিস, হ্যাঁ, আর লেফটটা স্ট্রেট থাকবে। ইট ইজ দ্য পজিশন। এবার তুমি যখন পেশেন্টকে পজিশন করলে তোমার ভিজুয়ালি তোমাকে কী কী দেখতে হবে? দেখো যে অ্যানাল রিজনে কোনো র্যাশ আছে কিনা, থাকতে পারে, বিভিন্ন কারণে কোনো র্যাশ থাকতে পারে, সেখান থেকে পেইন হতে পারে। তারপরে কন্ডাইলোমাটা, এটা কি জিনিস? একটা এসটিডির মধ্যে পড়ে, এটা ওই যে কর্ন জাতীয় জিনিস হয়, মাল্টিপল কর্ন মানে আচিল জাতীয় জিনিস ওখানে অ্যানাসের চারিপাশে থাকে। ইউজুয়ালি এটা এসটিডি ডিজিজ, হ্যাঁ, সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। আর হচ্ছে তোমার একজিমা। ইট ইজ এ কমন ফাইন্ডিংস হচ্ছে আমাদের এই লো সোশিও ইকোনমিক পেশেন্টের ভিতরে যে একজিমা থাকে, একজিমা র্যাশ থাকে। কন্ডাইলোমাটা আমরা খুব কমই পাই, বাট তাও হতে পারে। আমরা যে কর্ন হয় না, আচিল হয় না, মাল্টিপল কর্ন আকারেও আমরা দেখতে পাই অ্যানাসের চারিপাশে। তাহলে এগুলো তোমাকে ভিজুয়ালি তোমাকে দেখতে হবে। তারপরে এবার দেখো তোমাকে ইউ হ্যাভ টু ফিল যে এক্সটার্নাল স্পিনটারটা প্রপারলি ফাংশন করছে কিনা। এক্সটার্নাল স্পিনটারটা যে ফাংশন করছে, হাউ ইউ ক্যান বি শিওর? স্টুল তো তুমি লেফট ল্যাটারাল পজিশনে পেশেন্টকে শুয়েছো, ইউ হ্যাভ এক্সপোজ দি অ্যানাস। এখন তোমাকে দেখতে হবে যে হোয়েদার দি এক্সটার্নাল স্পিনটার ইজ ফাংশনিং ওয়েল আর নট। হাউ? পেশেন্টকে দেখবা যে ওটা সে অ্যানাসটাকে স্কুইজ করে রেখে দিয়েছে, অ্যানাল ওপেনিংটাকে সে একদম স্কুইজ করে রেখে দিয়েছে, যে ওপেনিং যে আছে বোঝা যাচ্ছে না। ইট ইন্ডিকেটস দ্যাট হিজ মানে স্পিনট্রিক ফাংশন ইজ এডিকুয়েট। যদি স্পিনট্রিক ফাংশনটা এডিকুয়েট না হতো, ওটা পেটুলাস হয়ে যেত, ওপেন হয়ে থাকতো। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো আমরা দেখলাম। আর কি দেখব? কোথাও কোনো অ্যাবসেস আছে কিনা, ফিশার আছে কিনা, অথবা কোনো ফিস্টুলা আছে কিনা। তাহলে এই জিনিসগুলো আমাদেরকে দেখতে হবে। এক্সটার্নাল স্পিনটারের ফাংশন দেখতে হবে, কোনো অ্যানাল ফিশার আছে কিনা, ফিস্টুলা আছে কিনা, অ্যাবসেস আছে কিনা, এগুলো আমাদেরকে দেখতে হবে। ঠিক আছে,
আফটার সিইং অল দিস থিংস, যখন তুমি শিওর হলে যে না এগুলো কিছুই নাই অ্যান্ড এক্সটার্নাল স্প্রিন্টারের ফাংশনটাও অলরাইট আছে, দেন ইউ গেট প্রিপেয়ার্ড ফর ডিআরই। ফার্স্ট স্টেপ হচ্ছে ডিআরই। How you will perform the DRE? First of all, you should have to take consent from the patient. First thing. Consent নিতে হবে, consent নিতে হলে তোমাকে কাউন্সেলিং অবশ্যই করতে হবে। তো পেশেন্ট তোমাকে কনসেন্ট দিল, দেন নেক্সট স্টেপ ইউ নিড এ অ্যাটেন্ডেন্স। ইউ নিড এ অ্যাটেন্ডেন্স। তুমি একা একা এইসব কর্ম করতে গেলে তোমাকে কিন্তু দারুণভাবে ফাঁসাই দেবে, ঠিক আছে? তাহলে ইউ নিড অ্যান অ্যাটেন্ডেন্স। সেই অ্যাটেন্ডেন্সটা হতে পারে তোমার ক্লিনিকের স্টাফ হতে পারে, নার্স হতে পারে, ইভেন পেশেন্টের সাথে যারা এসছে দে মে অ্যাক্ট অ্যাজ অ্যান অ্যাটেন্ডেন্স, ঠিক আছে? এইবার থার্ড থিং কি দরকার? ব্রড লাইট। তুমি অন্ধকারে কিন্তু এই সমস্ত কাজ করতে যাবে না, তাহলে ইনডিসেন্ট অ্যাসল্ট হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এতগুলো কাজ করতে হবে। করার পরে দেন তুমি হাতে গ্লোভস পরবে, ইউ উইল ওয়্যার এ স্টেরাইল গ্লোভস অ্যান্ড ইউ take some lubricant jelly, preferably Jesocaine jelly, because it has got two functions, lubrication and anesthetic, surface anesthetics. খবরদার লোকাল বলবি না, surface anesthetics হিসাবে কাজ করবে। Then I will ask the patient to take deep breath. আপনি বড় বড় করে শ্বাস নেন। যদি ব্রেথ হোল্ড করে তাহলে বুঝতে হবে কিন্তু স্পিনটা কন্ট্রাক্ট করে রেখেছে। এটা কিন্তু খুবই মানে ইম্পর্টেন্ট জিনিস। স্পিনটা যদি কন্ট্রাক্ট করে রাখে তাহলে ইট ইজ টাফ টু ইন্ট্রোডিউস ইউর ফিঙ্গার। সো ইউ উইল আস্ক হিম টু টেক ডিপ ব্রেদিং, বিকজ ব্রেদিংটা হলে সে স্পিনটারটাকে কন্ট্রাক্ট করতে পারছে না, এটা ইউজুয়াল ওয়েতে থাকছে or রিল্যাক্স ওয়েতে থাকছে। দেন ইউ উইল জেন্টলি ইন্ট্রোডিউস ইউর ইন্ডেক্স ফিঙ্গার, রাইট ইন্ডেক্স ফিঙ্গার, ঠিক আছে না? লেফট রাইট ইন্ডেক্স ফিঙ্গার। কখনো যেন রাইট থাম্ব দেওয়ার চেষ্টা করবে না, রাইট মিডল ফিঙ্গার দেওয়ার চেষ্টা করবে না, ঠিক আছে? রাইট ইন্ডেক্স ফিঙ্গার। তো এইবার দেওয়ার পরে তোমাকে কি দেখতে হবে যে রেস্টিং টোন অফ দি অ্যানাল ক্যানাল শুড বি অ্যাসার্টেন অ্যাজ ওয়েল অ্যাজ দি ভলান্টারি কন্ট্রাকশন অফ দি পিউবোরেক্টালিস অ্যান্ড এক্সটার্নাল অ্যানাল স্পিন্টার। তুমি যখন ফিঙ্গারটা ইন্ট্রোডিউস করলে তোমার হাতের উপরে মানে স্পিনটারের একটা প্রেশার তুমি মানে অনুভব করবা। তো প্রেশারটা যখন ফিল করছো তখন তুমি আরও অ্যাসার্টেন হলে যে স্পেন্ট্রিক ফাংশন এবং পিউবোরেক্টালিস মাসেলের অ্যাক্টিভিটিটা ইট ইজ অল রাইট। দেন ইউ পুশ দি ফিঙ্গার অ্যাজ ফার অ্যাজ পসিবল। তুমি তো এর বেশি তো তুমি আর ইন্ট্রোডিউস করতে পারবে না, এবং তোমাকে দেখতে হবে সেখানে কোনো ভিতরে কোথাও কোনো গ্রোথ হাতে বাঁধছে কিনা, কোনো আলসার হাতে বাঁধছে কিনা, হোয়াট এভার এলস কোনো মানে কোনো কিছু হাতে বাঁধছে কিনা। এটা অ্যাসার্টেন করার পরে নেক্সট স্টেপ তোমাকে কি করতে হবে? ইউ শুড হ্যাভ টু ফিল দি প্রোস্টেট ইন কেস অফ মেল, অ্যান্ড ইন কেস অফ ফিমেল ইউ শুড ট্রাই টু ফিল দি ইউটেরাস। If uterus is retroverted, only then you will be able to fill the uterus. But prostate তুমি পাবেই, এবং মেল পার্সন হলে you must have to follow the prostate. And prostate যে তোমাকে কি দেখতে হবে? ফার্স্ট থিং দেখতে হবে সাইজ অফ দি গ্ল্যান্ড। তুমি দেখলে যে না সাইজ যেটা আছে এটা নর্মাল সাইজের সাথে মিলে যাচ্ছে। আপার লিমিট অফ দি প্রস্টেটটা তুমি পাচ্ছ কিনা, দ্যাট ইজ তুমি ফিঙ্গার দিয়েছো, ওটার প্রস্টেট ছাড়ায়ে তুমি ফিঙ্গারটা যাচ্ছে কিনা, আপার লিমিট অফ দি প্রস্টেট তুমি পেয়েছো কিনা। যদি পেয়ে থাকো এটা তোমাকে ইন্ডিকেশন দিচ্ছে যে প্রস্টেট গ্ল্যান্ড ইজ নট অ্যাডিকুয়েটলি এনলার্জড। মিডিয়ান সালকাসটা তুমি প্রপারলি পাচ্ছ কিনা, ঠিক আছে? মিডিয়ান সালকাস যদি পেয়ে থাকো তাহলে তুমি মনে করবে এটা নর্মাল অ্যাপিয়ারেন্স। যদি হিউজলি এনলার্জ হয়ে থাকে মিডিয়ান সালকাসটা অবলিটারেটেড হয়ে যেতে পারে, ম্যালিগন্যান্ট লেশন হলে অবলিটারেট হয়ে যেতে পারে। এরপরে তোমাকে কি ফিল করতে হবে? প্রোস্টেটের কনসিস্টেন্সিটা। নর্মালি প্রোস্টেটের কনসিস্টেন্সিটা কি? ইট ইজ ফার্ম ইন কনসিস্টেন্সি। ইট শুড বি হার্ড ইন কেস অফ ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন, ওকে? ইট নেভার বি সফট, আইদার ইট ইজ ফার্ম অর ইট ইজ হার্ড। তাহলে এটা ফিল করলে তুমি এরপরে তোমাকে দেখতে হবে যে মিউকোসা ওভার দি প্রোস্টেট হোয়েদার ইট ইজ ফ্রি অর নট। দেখলে যে হ্যাঁ অ্যানাল মিউকোসাটা প্রোস্টেটের উপরে আমি ঠেলে নিয়ে যেতে পারছি, ইট ইজ ফ্রি, তাহলে বুঝতে হবে যেখানে কোনো ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন নাই। যদি ওখানে তোমার ম্যালিগন্যান্ট ট্রান্সফরমেশন হয়ে থাকে প্রোস্টেটে, ইট শুড বি ফিক্সড, ঠিক আছে?
আচ্ছা, এইবার তোমার দেখা শেষ হলো, ইউ শুড টু উইথড্র দি ফিঙ্গার অ্যান্ড আফটার উইথড্রয়িং সাথে সাথে তুমি গ্লোভস করে ডাস্টবিনে ফেলো না। ইউ শুড অবজার্ভ দি পাল্প অফ ইউর ইন্ডেক্স, যেখানে কোনো ব্লাড অথবা পাস বা আদার কোনো অ্যাবনর্মাল কোনো জিনিসের কোনো মানে প্রেজেন্স আছে কিনা। দেখলে নাই, ইউ হ্যাভ ফিনিশ দ্য জব। ঠিক আছে, তাহলে এটা হলো ডিআরই।